নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই আজকে আমাদের বেদান্ত দর্শন ফেসবুক পেজে ভাগবত কথা, ভাগবত প্রসঙ্গ, কৃষ্ণ কথার 24তম দিন। আজকে আমাদের আজকের দিনে আমরা কৃষ্ণ কথা শুনছি। সকাল থেকেই মনে হচ্ছে না জানি কতিক মধু শ্যাম নামে আছে গো, না জানি কতিক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পায়। অর্থাৎ আমাদের এই শ্যাম নামের এমনই মাধুর্য, এমনই আকর্ষণী শক্তি যে আমাদের সবসময় তার কথা বলতে, শুনতে, ভাবতে ভালো লাগে। যদিও সে ভালো লাগার তীব্রতা ভালোবাসায় পর্যবসিত হয় না বলেই তো আমরা সেই গোপী শ্রী রাধিকা তাদের ভাবটা অনুভব করতে পারি না। আমরা কি চাই? আমরা চাই সংসারও চাই, তার সুষ্ঠু ব্যবস্থাও চাই, নিজেদের রোগ ব্যাধি থেকে শান্তি চাই, মুক্তি চাই, আবার কৃষ্ণকেও চাই। কারণ কৃষ্ণের নামের এমনই আকর্ষণী শক্তি, এমনই মাধুর্য যে এসব আবর্জনার মধ্যে দিয়েও কিন্তু তিনি আমাদের আকর্ষণ করেন। ঠাকুর তারপর বলছেন, শ্রীরামকৃষ্ণ যখন বড় চুম্বক পাথর টানে তখন ছোট চুম্বক পাথরগুলো আর টানতে পারে না। তাই কিছু কিছু সময়ে আমাদের মনে হয় যে সব কিছু ছেড়ে ছুড়ে শুধু তার চরণে নিজেদের সমর্পণ করি। উচিত কখনো একথা আমাদের সবারই কিন্তু মনে হয়। তাই সকাল থেকে ভাবছি যে না জানি কতিক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পায়। তা আমরা আজকে 24তম দিনে আছি। দামোদর মাসের সকল ভক্ত বন্ধুকে শুভ সকাল জানাই। গোপীরা কিভাবে মান অভিমান করছেন, কিভাবে কৃষ্ণকে রীতিমতন অভিযোগ করছেন, সেই প্রসঙ্গই আমরা শুনছিলাম। কিন্তু সেই অভিযোগের মধ্যে মাধুর্য যেন ঝরে ঝরে পড়ছে। তাহলে ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানাই। পারমিতা, সঙ্গীতা, শুভ্রা, চিনুদি, সর্বরিদি, মিনুদি, স্বপ্নাদি, শুভ্রা, সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল। শুভ সকাল স্বপ্নাদি। আমরা শুনছিলাম যে তিনি আমাদের এই পুরনো দেহটা নিয়ে নেন, নিয়ে নতুন দেহ দেন, যেমন লোহার তরবারি সোনার তরবারি হয়ে যায়। আর শুধু তাই নয়, এই দেহটাকেও তিনি ঠিক রাখেন, কারণ যাতে যাতে মায়ার দেহ পুড়ে নষ্ট হয়ে না গেলে ভজন ঠিক হয় না। কৃষ্ণদাস বাবাজি বলছেন, কেদারনাথ রায় তিনি এই ব্যাখ্যাটি দিচ্ছেন। কৃষ্ণদাস বাবাজির শিষ্য তিনি বলছেন, দেখবেন মায়ার দেহ পুড়ে নষ্ট হয়ে না গেলে ভজন ঠিক হয় না। প্রত্যক্ষ প্রমাণ দেখবেন আপনি। ওই যে হ্যাজাক জ্বালা হয়, তাতে একটা সিল্কের থলি দেওয়া হয়, সেই থলিটা পুড়ে ছাই হয়ে গেলে তবে আলোটা জোর হয়, ফুলবে। তেমনি মায়ার দেহটা, স্থূল সূক্ষ্ম দেহটা পুড়ে ছাই হয়ে যাবে, গোবিন্দ ভজনের আলোটা তবে জ্বলবে, তা না হলে আলো জ্বলবে না। কি অপূর্ব ভাগবতের এই কথাগুলি, এই প্রসঙ্গ, যে তখনই আমাদের ভেতরেও জিজ্ঞাসা করে, এই আমাদের ভিতরেও এই ব্যাকুলতা জাগে, প্রশ্ন ওঠে যে তাহলে আমাদের অন্তরে গোবিন্দ তুমি কি আলো জ্বেলে দেবে না? আর আমরা যত তুচ্ছ, অতি তুচ্ছ বিষয় নিয়ে নিজেদের মনের ঘরে অন্ধকার করে রাখি। ঠাকুর বলতেন যে মনের ঘরে আলো জ্বালো, মনের ঘরে আলো জ্বেলে শ্যামা মায়ের মুখখানি দেখো। গোপীরা বললেন, আর শুনবে?
তোমার কথা কেমন? শুভ সকাল রিনাদি, পলি, জয়ন্তীদি, শুভ সকাল। শুভ সকাল মধুরিমাদি। গোপীরা বললেন, আরো শুনবে? তোমার কথা কেমন? শ্রবণ মঙ্গলম। স্বর্গের যে অমৃত আছে তা পেতে গেলে বহু যজ্ঞের অনুষ্ঠান করতে হয়, সে বহু কষ্ট। জ্ঞানামৃতের আরো কষ্ট। জ্ঞানের সাধন করে সিদ্ধি লাভ করলে তবে জ্ঞানামৃত পাওয়া যায়। কিন্তু তোমার কথারূপ যে অমৃত, তার কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই। শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল, শুনলেই বড় হয় হিত, শুনলেই বড় হয় হিত। কোনো ক্লেশ নেই, হরিকথার তো অভাব নেই। কানেরও শক্তি আছে হরিকথা শুনবার, কেবল কান দুটো পেতে দেওয়া হরিকথা যেখানে হচ্ছে। তাহলে অন্য অমৃত এর থেকে ন্যূন, কিন্তু তাতে অনুষ্ঠানের অপেক্ষা আছে, কষ্টসাধ্য অনুষ্ঠান। তদপেক্ষা তোমার কথামৃত অতিশয় মহিমান্বিত, তথাপি তার কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই। কানে শুনলেই মঙ্গল। আবার কথাতে তোমার প্রেম ও সম্পত্তি দেওয়া আছে। শ্রীমৎ, কথাতে তোমার প্রেম ও সম্পত্তি দেওয়া আছে। শ্রীযুক্ত, প্রেম ও সম্পত্তি যুক্ত। তার মানে কথা যে বলে বা শোনে, তার তোমাতে প্রেম হবেই হবে। তার মানে তোমার কথা যে বলে বা শোনে, তার তোমাতে প্রেম হবেই হবে, কারণ কথার সঙ্গে যে প্রেম মাখানো আছে, শ্রীমৎ, প্রেম লাগানো আছে। আততম, এত মহিমান্বিত বস্তু কিন্তু দুর্লভ নয়। আতত মানে বিস্তৃত, সব জায়গায় পাওয়া যায়। ভুরি গৃণন্তি এ ভুরিদা জানাহা, এই পৃথিবীতে যারা গৃণন্তি, তোমার কথারূপ অমৃতকে যারা উদ্গীরণ করে, উচ্চারণ করে, ভুরিদা জানাহা, তারা ভুরি দাতা। জগতে জগতে যত দাতা আছে তার মধ্যে তারাই হলো সর্বোত্তম দাতা, যারা তোমার কথারূপ অমৃতকে উচ্চারণ করে, তারা ভুরিদা। প্রেমের কতদূর ক্ষমতা দেখুন। বলছেন ভাগবত বক্তা, যার নিঃশ্বাসে অবলীলাক্রমে বেদ সৃষ্টি হয়, যিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয় কর্তা, যিনি সচ্চিদানন্দ বিগ্রহ পরব্রহ্ম স্বরূপ, তাকেই গোপীরা বলছে বিশ্বাস করি না। একেই বলে লীলা স্বাদ। অর্থাৎ কৃষ্ণ, তিনি যদি পরব্রহ্ম রূপে বিরাজ করেন, তাহলে তো ভক্তের সঙ্গে তার এই আদান প্রদান হয় না। তাই তিনি ভক্তের সঙ্গে আদান প্রদানের জন্য, লীলা আস্বাদনের জন্য নরলীলায় অবতীর্ণ হন। বিশ্বাস না করার কারণ, গোপীরা বলছেন তোমার কথামৃত, অর্থাৎ তোমার কথাতে যে অমৃত আছে এ ঠিক নয়। তোমার কথার সঙ্গে তোমার দর্শন পেলেই সেটি অমৃত তুল্য হয় বটে, অন্যথায় তোমার কথা মৃত। সে কি? হ্যাঁ, তোমার কথা মৃত, তোমার কথা আমাদের মারছে। কি করে মারছে? তপ্ত জীবনম, আমাদের চিত্তটি তপ্ত তৈলবৎ, গরম তেলে জলে দিয়ে যেমন আরো জ্বলে ওঠে, গরম তেলে জলে দিয়ে যেমন আরো জ্বলে ওঠে, তেমনি বিরহ কাতর আমাদের চিত্তে তোমার কথা শীতল করে না, বিরহ ব্যথা আরো বাড়িয়ে দেয়। গরম তেলে জল দিলে যেরকম ছটফট ফটফট করে শব্দ হয়, তেমনি আমাদের হৃদয় ভেঙে খান খান হয়ে যায়। কৃষ্ণ বলছেন, তাহলে পুরাণাদি শাস্ত্র আমার কথার এত প্রশংসা করছে কেন? গোপীরা বলছেন, কবি ভিড়িতম ব্রহ্মা ব্যাস কর্তৃক তুমি স্তুত। শুধু ব্রহ্মা ব্যাস নয়, ব্রহ্মা ব্যাস ইত্যাদি
দেবতা তারা তোমার স্তব করছেন। কবিদের অর্থাৎ জ্ঞানীদের স্বভাবে বর্ণনা করা, সুতরাং এটি তাদের বর্ণনা মাত্র। গোপীদের একথার হৃদগতভাবে হলে শাস্ত্রকারের দ্বারা তোমার কথা স্তুত হলেও প্রেমিক দ্বারা হয় না। গোপীরা কি বলছেন, যে তারা তো কবি, তারা তো বর্ণনা করছেন, তারা তোমার স্তুতি করছেন, তারা কি হৃদয় থেকে সে কথা বলছেন? কারণ এটা আমরা স্থূল জগতেও দেখি, আমাদের স্বভাবই হচ্ছে এই যে আমরা কবিদের মধ্যে, তার রচনার মধ্যে তাকে খুঁজতে যাই, কিন্তু এই জায়গাটিতেই রবীন্দ্রনাথ কিন্তু তা নিজের গ্যাপটা, ফাঁকটা স্বীকার করেছেন। তিনি বলেছেন, আমি যা লিখেছি তা কিন্তু আমি অনুশীলন করতে পারিনি। সুতরাং গোপীদের কথা হচ্ছে যে তোমার কথার, কবিদের স্বভাব তো বর্ণনা করা, তাই তারা তোমার কথার বর্ণনা করে বলেছেন কবি ভিড়িরিতম, কবি ভিড়িরিতম। কিন্তু গোপীদের অর্থাৎ প্রেমিকদের দ্বারা স্তুত নয়। তখন কৃষ্ণ বলছেন, তাহলে সেই মিথ্যা প্রশংসাযুক্ত কথা কলমশাপহং কি করে হয়? গোপীরা ছোট্ট করে বললে, পাপ দূর হয় বটে, কিন্তু তাপ দূর হয় না। তাহলে শ্রবণ মঙ্গলম কি করে হলো? কৃষ্ণ বলছেন, গোপীরা বলছেন, হ্যাঁ তোমার কথা কানে শোনায় ভালো, ওই মিষ্টি মিষ্টি কথা কান ভরায়, কিন্তু প্রাণ ভরায় না। আরো লোকে শোনে বলে তোমার কথা জগতে বেঁচে আছে, তা না হলে তোমার কথা জগতে লুপ্ত হয়ে যেত। কৃষ্ণের প্রশ্ন, যদি এত দুঃখময় আমার কথা, তা যদি প্রাণই না ভরাবে, তবে এত লোকে কথা শোনে কেন? আর এ কথা এত বিস্তার লাভই করলো কি করে? গোপীদের উত্তর ওটি যে শ্রীমদাততম, অর্থাৎ ধনমদান্ধ দুর্জনগণই তোমার কথা সর্বত্র প্রচার করছে। তখন কৃষ্ণ বলছেন, তাহলে এই দুষ্ট লোকেদের ভুরিদাজনা বলা হয়েছে কেন? গোপীদের উত্তর ঠিকই বলে, দা ধাতুর অর্থ খণ্ডন করা, এরা প্রাণঘাতক। এই ধনমদমত্ত লোকেরা অর্থ ব্যয় করে দেশে দেশে গ্রামে গ্রামে পুরাণ কথকদের বসিয়ে তোমার কথা লোকদের শোনাচ্ছে, আর যারা শুনছে তাদের কি হচ্ছে তুমি কি সে খবর রাখো? তারা আমাদেরই মতো বিরহ কাতর হয়ে মরছে। অর্থাৎ তোমার কথার জাল বিস্তার করে কথকরা নিজেদের সৌম্যবৎ অর্থাৎ নিরপরাধ রূপে রেখে অন্যকে প্রাণে মারছে। অর্থাৎ যে কিনা কথক, সে তো বলেই তার ছুটি হয়ে গেল, কিন্তু তোমার কথা যে শুনলো শ্রোতা, ঠাকুর বলছেন না যে শোনা ভালো, পড়ার থেকে শোনা ভালো, অর্থাৎ সেই কৃষ্ণ নাম কানের ভিতর দিয়ে একেবারে মর্মের মর্মস্থলে প্রবেশ করে অন্তরের মালিন্য দূর করছে। তোমার কথা শোনা মাত্র, তোমার কথার কণা মাত্র শোনা মাত্র অনেকে কি করে, এই বৃন্দাবনে ভিক্ষুবৃত্তি নিয়ে পথে নেমে পড়ে। সুতরাং এই কথকরা মানুষকে তোমার কথা শুনিয়ে সব খুইয়ে পথে নামায়, তাই তারা ব্যাধ অপেক্ষাও মারাত্মক। সাধকের পক্ষে কিন্তু এটি সাধনা, কৃষ্ণ ভোজে সব খোয়ানো। আর কথকদের পক্ষে এটি তাদের উৎকর্ষতার পরিচয় দিচ্ছে, আর গোপীদের পক্ষে হলো পরমার্থীর প্রকাশ। বলছেন শ্রীমৎ কেদারনাথ রায় পাঠবাড়ি বরাহনগরে তার যে ভাগবত বক্তা রূপে তার যে বচন, তার থেকে আমরা এই কথাগুলি শুনছি। সুপ্রভাত, দীপঙ্কর, রূপা, পূর্ণিমা, শুভ্রাদি, সোমা, শুভ সকাল। আচ্ছা, তারপরে কৃষ্ণাকর্ষক দশম মন্ত্র। কৃষ্ণ বলছেন, আমি দুর্লভ জেনেও
তোমরা কেন আমার প্রতি এরূপ অনুরাগ প্রকাশ করছো? আর যদি অনুরাগ প্রকাশ করো তাহলে আমার কথা শুনে নিবৃত্ত হও, আমার দর্শনের দরকার কি? গোপীরা বলছে, দেখো তাতে আমাদের শান্তি হবে না, তোমার বিলাসী ক্ষুভিত চিত্ত আমাদের শান্তি, তোমার একমাত্র দর্শনে আমাদের শান্তি, তোমার বিলাসী ক্ষুভিত চিত্ত আমাদের শান্তি একমাত্র তোমার দর্শনে, তোমার আশা নিয়ে আমরা চিরকাল বাঁচতে পারবো না। ব্রজলালনাদের এই চিত্ত বিক্ষেপের কারণ রূপে পূর্ব রাগময় কৃষ্ণ চরিত্রে তারা দোষারোপ করেছে। হে প্রিয়, হে কুহক, অর্থাৎ তুমি প্রিয় বটে, কপটও বটে। কপট প্রিয়কে ফেলাও যায় না, গেলাও যায় না। কাপট্যের কারণগুলি দেখো। তুমি প্রহসিতাং, অর্থাৎ তোমার ওই নির্মল হাসি, আবার প্রেমোল্লাস হেতু সে হাসি উৎকৃষ্ট, সহজ হাসি অপেক্ষা উদ্ভট বটে। গোপীদের কাছে এটি কিন্তু শুভ সকাল সুবর্ণা, গোপীদের কাছে এটি বঞ্চকের হাসি। এই হাসিতে প্রলুব্ধ হয়ে তারা সংসার ভুলেছে, চেষ্টা করেও মনকে তারা সংসারে লাগাতে পারছে না। গোপীদের কাছে ওই হাসি দেখে, মানে গোপীদের হৃদয় ওই হাসি দেখে আর সব কিছু ভুলে গেছে। গোপীদের সঙ্গে, এবারে ভাগবত বক্তা বলছেন, গোপীদের সঙ্গে সাধারণ সংসারী জীব আমাদের কত পার্থক্য দেখুন। আমরা ভগবত চিন্তা করতে বসে দেখছি আমাদের মন আমাদের অজান্তে কখন দোকান বাজারে চলে গেছে, দোকান বাজারে গিয়ে সেখানকার চিন্তায় ব্যতিব্যস্ত। আর গোপীরা বিষয় চিন্তা করতে চায়, তারা তাদের সংসারে মন লাগাতে চায়, কিন্তু করতে গেলেই কৃষ্ণ চিন্তা এসে পড়ে। তারা তখন হা কৃষ্ণ করে ধুলায় গড়াগড়ি দেয়। প্রেম বীক্ষণম, প্রেম পূর্ণ দৃষ্টি। বীক্ষণা বলার অর্থ হচ্ছে বিশেষ ঈক্ষণ। ঈক্ষণ মানে দৃষ্টি, বিশেষ দৃষ্টি, অভিপ্রায়যুক্ত বিশেষ দৃষ্টি। অভিপ্রায়টি কি? অন্তকাপট্য, যেটি চিত্ত ক্ষোভজনক। অর্থাৎ তোমার ওই যে কপট দৃষ্টি, কপট মানে চতুর, তুমি চাতুর্য দ্বারা আমাদের মনকে ফিরিয়ে নিচ্ছ তোমার দিকে। তোমার ওই কপট চতুর দৃষ্টিতে আমরা আমাদের সংসার নিয়ে অতি সাধারণভাবে জীবনযাপনে ছিলাম, আর তোমার ওই কপট দৃষ্টি আমাদের সব ভুলিয়ে দিচ্ছে। এটাই গোপীদের অভিযোগ। শুভ সকাল ছন্দাদি, শুভ সকাল রুদ্রাণী। তারপরে বিহারাঞ্চতে, আর সখাগণ সহ তোমার ক্রীড়া, সাক্ষী নিঃসংকোচ প্রীতির অবগাহন আছে। সখ্য সেই সম্পর্কে কি আছে? নিঃসংকোচ প্রীতি, যা দিয়ে শৃঙ্গারের অনুমান করা যায়। দূরের জিনিস ধরা যায় না, কিন্তু হাত তো বাড়ানো যায়। স্বামী ভূতেশানন্দজি মহারাজ ঠিক এইভাবেই যেন বলছেন, মায়ের মাহাত্ম্য আমরা বুঝতে নাই পারতে পারি, কিন্তু মা বলে দুহাত বাড়িয়ে আমরা মাকে তো মা মা বলে ডাকতে পারি। মায়ের মাহাত্ম্য বোঝবার সাধ্য কোথায় আমাদের? অনন্ত রূপিণী, অনন্ত ভাবময়ী মা। স্বয়ং স্বামীজি তিনি স্তম্ভিত হয়ে যাচ্ছেন, তো আমরা কোন ছাড়? কিন্তু আমাদের সেই শক্তিটুকু কিন্তু আছে। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, আমরা দুহাত বাড়িয়ে মা বলে তো ডাকতে পারি। সদ্যজাত শিশু সে কিছুই পারে না, সে শুধু ওই ক্রন্দনরত অবস্থায় থাকে, অর্থাৎ আমাদের এই চোখের জলটুকুই আমরা তাকে দিতে পারি। তারপর ধ্যান মঙ্গলম, এই ধ্যান হচ্ছে এই যে পূর্বে বলা হলো
হাসির ধ্যান, প্রেমপূর্ণ কটাক্ষের ধ্যান, সখাসহ ক্রীড়ার ধ্যান, পূর্বানুভূত বিষয়ের নিরন্তর অনুচিন্তনী ধ্যান, ঈশ্বর বিষয়ক ধ্যান মঙ্গলজনকী। কিন্তু এই ধ্যান সংসার আসক্তি ছেদ করে। তোমার কথা ভাবতে ভাবতে আমাদের বেলা বয়ে যায়, আমাদের গৃহকর্ম পড়ে থাকে। গোপীদের কাছে এই ধ্যান মঙ্গল শব্দটি সদ্য সুখ দান করে বটে, কিন্তু অর্থাৎ তার কথা ভাবতে ভাবতে মনে একটা আনন্দের সঞ্চার হয়, কিন্তু পরক্ষণেই ব্যাকুলতা, তাকে না পাবার ব্যাকুলতা মহা দুঃখে নিমগ্ন করে চিত্তে ক্ষোভ জন্মায়। ধ্যানের বস্তুকে নিকটে না পেলে সাধক চিত্তে যে উৎকণ্ঠা জাগে, সেটিকেই এখানে ক্ষোভ বলা হয়েছে। আসলে সাধকের পক্ষে এই ক্ষোভটি মঙ্গলপ্রদ। এই রকম ভাব দেখে সাধারণ বিষয়ী সংসারী সমাজে এই লোকিত অধিক, তারা বলে আরে এ তো পাগল হয়ে গেছে। ঠাকুরকে দেখে ঠাকুরের মা মা করে কান্না শুনে পথ চলতি লোক দাঁড়িয়ে পড়ে বলতো, আহা, ছেলেটার বুঝি মা মরে গেছে তাই এমন করে কাঁদছে। রহস্য সম্বিদহ, রহস্য সম্বিদহ, রহস্য মানে গোপন, সম্বিদহ মানে কথা। এখানে গোপীদের গোপন কথা স্মরণ হচ্ছে। ওই হাসি, প্রেমপূর্ণ ঈক্ষণ ও সখ্যভাবী ক্রীড়া সবই গোপীদের সঙ্গে তো হয়েছে। প্রহসিতাং প্রেম বীক্ষিতাং বিহরণং ও ধ্যান মঙ্গলম, এই চারটি বিশেষণ দিয়ে কৃষ্ণের রূপ সম্বন্ধে বলা হয়েছে। আর ক্ষোভকারক চারটি দোষের কথা বলা হয়। এখন তার কথা সম্বন্ধে দুটি দোষের কথা বলা হয়েছে, রহস্য সম্বিদহ আর হৃদয় স্পৃশঃ। এইবারে রবি ঠাকুরের একটা গানের কথা আজকে আমি আগে থেকেই বার করে রেখেছি, ওই জন্য গানটা অত্যন্ত প্রিয়। এটা তো ঠিক যে আমরা আমাদের প্রিয়জনের কথা ভাবতে ভাবতে এমন ব্যাকুল হয়ে পড়ি যে তখন আমাদের মন ছটফট ছটফট করে। বিশেষ করে যাদের সন্তানেরা, এটা খুব স্থূল উদাহরণ, কাছে থাকে না, দূরে থাকে, কি হয় তার কথা যত আমরা চিন্তা করতে থাকি, সে এখন কি করছে, সে এখন কি খাচ্ছে, সে কি ভাবছে, ঘুমোচ্ছে কিনা, এগুলো যত সেই দূরবর্তী সন্তানের জন্য পিতামাতা চিন্তা করবে, ততই তাদের মনের ভিতরে ক্ষোভ জন্মায়, তাকে দেখার আকুলতা জাগে। সেই জন্য কি হয়, বিশেষ করে যখন ছেলে মেয়ে দূরে পড়তে যায় বা চাকরি সূত্রে দূরে থাকে, তখন তার কথা অনেক সময় দেখা যায় আমরা বেশি ভাবতে চাই না। তার কারণ এটাই, এই গোপীরাও কৃষ্ণ প্রেমে তার কথা পাগলের মতো ভাবতে ভাবতে সংসার প্রতি তাদের কাজ কর্ম দায় দায়িত্ব সব ভুল হয়ে যাচ্ছে, জগৎ ভুল হয়ে যাচ্ছে। এইবার হৃদয় স্পৃশঃ, হৃদয়ের স্পৃশঃ কি জানেন? খুব আনন্দ, খুব ব্যথা, হৃদয়ে উছলে উছলে ওঠে। ধ্যানের পক্ষেও ওই ধের রূপ ও বচন দুই চিত্ত ভ্রমরকে লুব্ধ করে। ধ্যানের বস্তুটিকে সুস্নিগ্ধ রূপ, মেঘ কান্তি, তমাল বর্ণ, চলনে বলনে সৌন্দর্য, ধ্যানের বস্তুটিকে সুস্নিগ্ধ রূপ, মেঘ কান্তি, তমাল বর্ণ, চলনে বলনে সেই সৌন্দর্য, সমস্ত কিছু তার মনের ভিতরে পাক খেতে থাকে, সাধকের স্বাভাবিক লোভ এসে পড়ে। এই ধ্যানের রূপটির কথা কপিল মুনি তার মাতা দেবহূতিকে বলছেন। বিম্বাধরের, কৃষ্ণের বিম্বাধরের অরুণায়িত সুবিমল কান্তি ও কুন্দ মুকুলের ন্যায় দশন রাজি, দশন মানে দাঁত, কুন্দ ফুলের কুঁড়ির মতন ছোট্ট ছোট্ট সাদা দাঁতগুলো বিরাজিত,
মুখমণ্ডলে মৃদুমধুর হাস্যসহ ধ্যানের উপযুক্ত বিষয়রূপ ভগবানের মদনমোহন কলেবর হৃদয় আকাশে নিরন্তর প্রতিষ্ঠিতভাবে চিন্তা করবেন। কপিল মুনি তার মা দেবহূতিকে, কপিল মুনি যখন চলে যাচ্ছেন সাধনায়, তখন তার মা কাঁদছেন এবং বলছেন যে পুত্র, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে যাওয়ার আগে সাধন পথ নির্দেশ করে যাও, যাতে আমি এই মায়িক বন্ধনের দ্বারা আষ্টেপৃষ্ঠে জড়িত থেকে আরো দুঃখ অনুভব না করি, তুমি আমায় মুক্তির পথ বলে যাও। তখন কপিল মুনি তার মা দেবহূতিকে কি করতে হবে বলছেন, কৃষ্ণ চিন্তা করার কথা। তা সেইটি কিরকম? বিম্বাধরের অরুণায়িত সুবিমল কান্তি এবং কুন্দমুকুলের ন্যায় দশনরাজি বিরাজিত মুখমণ্ডলের মৃদুমধুর হাস্যসহ ধ্যানের উপযুক্ত বিষয়রূপ ভগবানের মদনমোহন কলেবর। মদন পর্যন্ত যে কিনা জগৎকে আসক্ত করে, মুগ্ধ করে, সেই মদন পর্যন্ত মোহিত হয়ে কৃষ্ণের দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে। তা সেই রকম হৃদয় আকাশে সেই রকম অপূর্ব রূপ নিরন্তর প্রতিষ্ঠিতভাবে চিন্তা করবেন এবং প্রেম রসে পরিপূরিত ভক্তির দ্বারা তাতে মন সমর্পণ পূর্বক তদ্ব্যতীত অন্য কোনো পদার্থের জন্যই আর চিত্ত বিচলিত করবেন না। গোপীরা বলছে, তুমি তোমার হাস্যাদির দ্বারা যে আনন্দ আমাদের দিয়েছিলে, এখন তোমার অদর্শনে সেগুলির স্মরণই আমাদের চিত্তক্ষোভের কারণ। ইয়াহ এই শব্দটি হৃদিস্পৃশ শব্দের আগে ব্যবহার করা হয়েছে। আশ্চর্যতা বোধক এই ইয়াহ পদটি, এর ভাবটি হলো হাতে যদি ঘি লেগে যায় তাহলে সেটি ধুয়ে ফেলা যায়, কিন্তু হৃদয়ে যে রস লাগে, হৃদয়ে যে রস লাগে বা হৃদয়ে যে রং লাগে তা ধোয়া যায় না। ঠাকুর বলছেন, মনকে যে রঙে ছোপাবে সেই রঙে ছুটবে। এবার রবি ঠাকুরের সেই গানটির কথা। আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পরে, আমি হৃদয়েতে পথ কেটেছি, সেথায় চরণ পরে তোমার, সেথায় চরণ পরে। তাই তো আমার সকল পরাণ কাঁপছে ব্যথার ভরে গো, কাঁপছে থরথরে। ব্যথা পথের পথিক তুমি, ব্যথা পথের পথিক তুমি, চরণ চলে ব্যথা চুমি, কাঁদন দিয়ে সাধন আমার চিরদিনের তরে গো, চিরজীবন ধরে। নয়ন জলের বন্যা দেখে ভয় করি নে আর, আমি ভয় করি নে আর, মরণ টানে টেনে আমায় করিয়ে দেবে পার, আমি তরবো পারাবার। ঝড়ের হাওয়া আকুল গানে বইছে আজ তোমার পানে, ডুবিয়ে তরি ঝাঁপিয়ে পড়ি, ঠেকবো চরণ পরে, আমি বাঁচবো চরণ ধরে। না, একটা কি বলতো, ঠাকুর পরিবারে তারা ব্রাহ্ম ধর্ম আমরা বলি, কিন্তু তাদের চর্চার মধ্যে ভাগবত, বেদ, উপনিষদের মধ্যেই শুধু মানে বাধা ছিল না। ভাগবত, পুরাণ ইত্যাদি সমস্ত সাহিত্যই তারা পাঠ করেছেন, করতেন, চর্চা করতেন, যে কারণে রবীন্দ্রনাথের এই গানের মধ্যে আমরা কিন্তু বারে বারে এই রস, এই আস্বাদন পাই। যেমন রবীন্দ্রনাথের আরেকটি গান আছে, বলো সখী বলো তারি নাম। দাঁড়াও, গানের কথাগুলো আমি শুনিয়ে দিচ্ছি। রবীন্দ্রনাথের গান সত্যি পড়বার মতো, পড়তে পড়তে তার মাধুর্য অনুভব করা যায়।
এই গানের কথাগুলো হচ্ছে এইরকম: বলো সখী বলো তারি নাম আমার কানে কানে, বলো সখী বলো সখী বলো তারি নাম আমার কানে কানে, যে নাম বাজে তোমার প্রাণীর বীণার তানে তানে। অন্য সখীরা শ্রী রাধিকাকে বলছে, শ্রী রাধিকার যে অর্ধমূর্ছিত দশা, সেই অর্ধমূর্ছিত দশায় তার একমাত্র মন্ত্র হচ্ছে তার প্রিয়তমের নাম। তাই সখীরা সেই মূর্ছা ভাঙাবার জন্য, ভাব সমাধি ভাঙাবার জন্য বলছে, তোমার প্রাণের তানে তানে যার নাম বাজছে তার নাম তুমি বলো আমাদের। আমরা শ্রী বৃন্দাবন ধামে যখন মা রয়েছেন, আমরা মায়ের এই প্রসঙ্গটি শুনেছিলাম সেই রূপশ্রীরই আবদারে। আরও একটু অংশ আছে, আমরা শুনবো এই বুধবার মায়ের কথায়। তো মা সেখানেও ওই ধীর সমীরে গিয়ে এমনভাবে ওই অর্ধচেতন অবস্থায় বসে থাকতেন যে তাকে দেখে সবাই অবাক হয়ে যেত। এবং গৌরীমা তখন বলতেন যে তোমরা সবাই তাকে কৃষ্ণ নাম শোনাও। সেইভাবে কৃষ্ণ নাম, রাধা নাম শোনাতে শোনাতে আস্তে আস্তে শ্রী শ্রী মায়ের সম্বিত ফিরত। এবং সেখানে একজন সাধু একদিন এসেছিলেন। সেই সাধুকে দেখে মায়ের সঙ্গে মায়েদের গ্রামের এক বিধবা মহিলাও ছিলেন সেই বৃন্দাবন যাত্রার দলে। তা তিনি তখন তাড়াতাড়ি ব্যাকুল হয়ে সেই সাধুকে বলছেন, সাধুজি, এই মায়ের এই রকম কেন হচ্ছে? সবে সবে পতিবিয়োগ হয়েছে বলে কি আপনি একটু কিছু বলে যান না, কি করে এর থেকে মুক্তির উপায় হয়। তখন সাধু বলছেন যে মায়েজি তো একটুও শোকার্ত নয়, মাইজির কোনো শোক নেই, মাইজি এক অপূর্ব ভাবলোকে বিচরণ করছেন। সাধুর দৃষ্টিতে সেটি ধরা পড়েছিল, আমাদের মতো সাধারণ দৃষ্টিতে যেটা ধরা পড়বার নয়। বসন্ত বাতাসে বনবিথিকায় সে নাম মিলে যাবে, বিরহে বিহঙ্গ কলগীতিকায় সে নাম মদির হবে যে বকুল ঘ্রাণে। বিরহে বিহঙ্গ কলগীতিকায় সে নাম মদির হবে যে বকুল ঘ্রাণে, সে নাম মিলে যাবে। না হয় সখীদের মুখে মুখে সে নাম দোলা খাবে সকৌতুকে, পূর্ণিমা রাতে একা যবে অকারণে মন উতলা হবে, সে নাম শুনাইব গানে গানে। অর্থাৎ এই ভাগবতেরই চুঁয়ে চুঁয়ে পড়া বিন্দু বিন্দু মধু আমরা রবি ঠাকুরের গানেও পাই। গোপীদের এই ক্ষোভ বাড়ছে কেন জানেন? এর মূলে আছে মদীয়তা বোধ। ভগবত আরাধনায় তদীয়তা ও মদীয়তা ভেদ আছে। চন্দ্রাবলী প্রভৃতির যে কৃষ্ণ প্রীতি সে তদীয়তাময়, আমি কৃষ্ণের, এই দুই ভাব। আর রাধা প্রভৃতি গোপীদের যে কৃষ্ণ প্রীতি সে মদীয়তাময়, অর্থাৎ কৃষ্ণ আমার। এই দুই প্রীতির পার্থক্যটি রাধা, সখী ললিতা ও চন্দ্রাবলী, এই পার্থক্যটি রাধা, ললিতা ও চন্দ্রাবলী ও যূথসতী পদ্মার কথোপকথনের মাধ্যমে প্রকাশ পেয়েছে। একদিন ললিতাকে দেখে পদ্মা জিজ্ঞাসা করল, কিরে একা কেন, কৃষ্ণ কোথায়? তার উত্তরে ললিতা একটু ঘুরিয়ে বললে, জানিস পদ্মা, একটা মত্ত হস্তির মদক্ষরণ হচ্ছে, আর তার গন্ধে লুব্ধ হয়ে ভ্রমরেরা এসে বসছে, কিন্তু হস্তিটি অস্বস্তি বোধ করে কানের ঝাপটায় তাদের সরিয়ে দিচ্ছে। তারপর নিজে পিপাসায় কাতর হয়ে স্বচ্ছ সরোবরে অবগাহন করতে নেমেছে। এই মদমত্ত হস্তি হচ্ছে কৃষ্ণ। ভ্রমরগুলি তদীয় ভাবাপন্ন সখীরা। তদীয় ভাবাপন্ন অর্থাৎ আমি কৃষ্ণের। ভ্রমরগুলি তদীয় ভাবাপন্ন সখীরা, আর স্বচ্ছ সরোবর মদীয়তা ভাবাপন্ন রাধা, অর্থাৎ কৃষ্ণ আমার, এই ভাব।
ললিতার কথার ভাবার্থ হলো তোরা কৃষ্ণকে বিরক্ত করছিস, তাই বাক্যরূপ কর্ণাঘাতে তোদের সরিয়ে তার নিজের পিপাসা নিবৃত্তির জন্য মদীয়তাময় স্বচ্ছ প্রেম সাগরে শ্রী রাধিকাতে অবগাহন করছে। এই কথার অর্থটা হচ্ছে, আরেকটু যদি ব্যাখ্যা করে আমরা বোঝবার চেষ্টা করি, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে প্রেমে দেখা যায় সন্তানের প্রতি হোক, বন্ধুর প্রতি হোক, স্বামীর প্রতি হোক, সর্বক্ষেত্রে এটা দেখা যায় আমার এই অধিকারবোধ, এই অধিকার বোধের পীড়নে সে কিন্তু অসহ্য বোধ করে। সেই জন্যই বলছে যে হস্তিটি অস্বস্তি বোধ করে কানের ঝাপটায় তাদের সরিয়ে দিচ্ছে। তোরা কৃষ্ণকে বিরক্ত করছিস, তাই বাক্যরূপ কর্ণাঘাতে তোদের সরিয়ে দিয়ে তার নিজের পিপাসা নিবৃত্তির জন্য মদীয়তাময় স্বচ্ছ প্রেম সরোবরে শ্রী রাধিকাতে অবগাহন করছে। এমন দৃষ্টান্ত আমরা সংসারে দেখতে পাই। আর মদীয়তাময় মানে তোমার প্রেমে, তোমার সুখে আমি সুখী, এই ভাবটি। তুমি যদি আমাকে ছেড়ে দূরে থেকে আনন্দ পাও, আমি সেটাই মাথা পেতে নেব, কোনো অভিযোগ থাকবে না। এইটি এখানে হৃদি স্পৃশঃ শব্দটিতে বিশেষ কথা আছে। তার কথা অনাদিকালের বাসনার রাশিকে বিধুনন করেন। এ যেন ভগবানেরই দায়, তিনি যেন নিজের ভক্তের হৃদয়স্থ পাপ রাশি দূর করেন, তারই দায়, কারণ তার হতেই সব সৃষ্টি, সুতরাং তারই দায় আবার সেই পাপ রাশিকে দূর করা। গোবিন্দ ভজনশীলের প্রতি নিত্য কর্মের অনুষ্ঠান, নিষিদ্ধ কর্মাদির ত্যাগ প্রভৃতির দ্বারা চিত্তশুদ্ধির যে চেষ্টা, তার দরকার নেই। এখন জ্ঞানী বলবেন এ কি রকম হলো? রবি ঠাকুরের আরেকটা গান আছে, তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পথ দিয়ে তুই আসিস নিরে ফিরে যারে। এই গানটা আমার বাবার খুব প্রিয় ছিল। আমাদের গুরুদেবের আসলে এমনই মানে প্রেমের, কি বলবো, এমনই প্রেমের ভাব, তিনি আমরা কে কিরকম সেসব না দেখে মানে এমনভাবে আমাদের কৃপা করে গ্রহণ করেছেন। গানের কথাগুলো একটু শুনি। সাধারণভাবে আমরা বলে থাকি যে সত্যিকারের প্রেম যে যেমন তাকে সেভাবে গ্রহণ করা, কিন্তু আমাদের মতো সাধারণ জীবের পক্ষে সেটা সম্ভব হয় না, আমরা সেটা পারি না। সেই জন্য ঠাকুর কিন্তু আমাদের সেই নির্দেশই দিচ্ছেন। ঠাকুর বলছেন সব জলে দেব সেবা হয় না। ঠাকুর বলছেন কোনো জলে আঁচানো যায়, কোনো জলে কাপড় কাচা যায়, কোনো জল পান করা যায়, আবার কোনো জল স্পর্শ করাও যায় না, যেমন নর্দমার জল। আবার ঠাকুর বলছেন যে সেরকম লোক হলে এসো খুঁড়ো তামাক খাও বলে আস্তে আস্তে সেখান থেকে সরে যেতে হয়। অনেক অনেক ভালোবাসা রিনাদি, খুব ভালো করে দর্শন করে এসো। গানটা বেরোলে এই তো, জানি নাই গো সাধন তোমার বলে কারে। এখন এত সুবিধে হয়ে গেছে গীতবিতান খুঁজে। আগে আমরা সত্যি কতটা মানে নিজেদের শক্তিকে হারিয়ে ফেলি যন্ত্রের ওপর নির্ভর করতে করতে। আগে গীতবিতান খুলে মুখস্থ থাকতো কোথায় কোন পাতায় কোন গানটা আছে, এখন তো সেসব ভুলে গেছি। এখন ওই যন্ত্রের কল্যাণী শক্তি। জানি নাই গো সাধন তোমার বলে কারে, জানি নাই আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে। তোমার কাছে আমি শুধু বসে
তোমার কথা নিয়ে খেলা করেছি, ভেবেছি। অবোধ আমি ছিলেম বলে যেমন খুশি এলেম চলে, ভয় করিনি তোমায় আমি অন্ধকারে। তোমার জ্ঞানী আমায় বলে কঠিন তিরস্কারে, পথ দিয়ে তুই আসিস নিজে, ফিরে যারে। ফেরার পন্থা বন্ধ করে আপনি বাঁধো বাহুর ডোরে, ওরা আমায় মিথ্যা ডাকে বারে বারে। দেবব্রত বন্দ্যোপাধ্যায়, দেবব্রত মুখোপাধ্যায়ের কণ্ঠে। কি বলছি বাবা। যাই হোক, সবই ওই মনে আর কিছু থাকে না। তার কথা ভাবতে ভাবতে দেবব্রত বিশ্বাস বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় কত কিছু মনে এসে যাচ্ছে দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। এই গানটি অপূর্ব অপূর্ব। জয় রামকৃষ্ণ। তারপরে যে কথাই ছিলাম, এবারে তিনি বলছেন যে কোনো রকম কোনো কিছুর দ্বারা চিত্তশুদ্ধির যে চেষ্টা সাধককে করতে হয়, যোগীরা বলেন সেসব কিছুই আর করতে হবে না, কারণ তোমার নামই যে আমাদের সব মালিন্য, অন্য এই জগতের প্রতি সব আকর্ষণ মুছে দেয়। কিরকম জানেন? আপনার বন্ধু যদি হঠাৎ বাড়িতে আসেন, তখন আপনি বন্ধুকে বসাবার জন্য তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করছেন, তাই দেখে আপনার বন্ধুটি নিজেই আপনার হাত থেকে ঝাড়ুটি কেড়ে নিয়ে বলেন, দে দে আমি পরিষ্কার করে দিচ্ছি, তোকে আর করতে হবে না। এটা না বলে আর পারলাম না। সেদিন হঠাৎ করে আমাদের কয়েকজন বন্ধু এসেছে, বলে তোমাকে রান্না করতে হবে না, তোমাকে কষ্ট করে রান্না করতে হবে না, আমরাই সব রান্না করে নিয়ে যাব। আর এখানে এসেও নিজেরাই শুরু করে দিল রান্না করা। সত্যি তাই, জগতে আমরা এরই ছায়া কিন্তু একটু একটু দেখতে পাই। ওই একটা কথা আছে যে ডট গুলো আমরা যেখানটা এরকম একটা সরল রেখা নিরবচ্ছিন্ন লাইন টানতে হবে, সেখানে আমরা ডট 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 দিয়ে যাই। এবারে আমাদের কৃষ্ণ চিন্তা, রামকৃষ্ণ চিন্তা, ভগবত চিন্তা যাই বলি, সবই ওই রকম, হয় আবার ছেড়ে যায়, হয় আবার ছেড়ে যায়। এইবারে সেইটা যোগীদের একেবারে নিরবচ্ছিন্নভাবে চলতে থাকে। এই যে সংসারেও, জীবনেও আমরা এই স্পর্শগুলো পাই, এগুলি তো সবই তারই স্পর্শ। তিনি তো আমাদের হৃদয়ে প্রবেশ করছেন এইভাবে। তা সেদিনকে ওই রূপা, কল্যাণীদি, সুতপা, লিপিকা, ওরা সব রেঁধে বেড়ে এসে নিজেরা আবার করে সব আমাকে বলছে তোমায় কিচ্ছু রান্না করতে হবে না, নিজেরাই হঠাৎ করে চলে এসেছে। তাই এখানেও ঠিক সেই রকমই উদাহরণ ভাগবত বক্তা দিচ্ছেন। আপনার বন্ধু যদি হঠাৎ বাড়িতে আসেন, তখন আপনি বন্ধুকে বসাবার জন্য তাড়াতাড়ি ঝাড়ু দিয়ে ময়লা পরিষ্কার করছেন। বন্ধুর কাছে তো কোনো ফর্মালিটি নেই, তার সামনেই পরিষ্কার করে বসতে দিচ্ছেন, দেবার ব্যবস্থা করছেন। তাই দেখে আপনার বন্ধুটি নিজেই আপনার হাত থেকে ঝাড়ুটি কেড়ে নিয়ে বলেন, দে দে আমি পরিষ্কার করে নিচ্ছি, তোকে আর করতে হবে না। ঠিক এই রকমই ভক্তের চিত্তকে ভগবান নিজেই পরিষ্কার করে নিয়ে নিজের আসন পাতেন। এটি হলো সাধনের পর সিদ্ধি নয়, সিদ্ধির পর সাধন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয়। জয় রামকৃষ্ণ। রূপা লিখেছে জর্জ দাদা। আরে এইগুলোই তো সবসময় মনে থাকে দেবব্রত, তারপর আর পদবিটাই ভুলে যাচ্ছি একদম। জয় রামকৃষ্ণ, জয় শ্রীহরি, জয় জয় তারা শারদেশ্বরী। গুরুদেব বলতেন, নামে বল, নামে শক্তি, নামে মুক্তি।
ভক্তি নাম কর সার রে, নামে ভক্তি নামে উক্তি, নাম মহামন্ত্র রে। নাম ভজ নাম চিন্ত, নাম বিনা কিছু নাই রে, নামই ব্রহ্ম নামই সত্য, নামৈব কেবলম বল রে। জয় রাম। আজকে তো রবিবার, আজকে আমাদের আর সন্ধেবেলা দেখা হবে না, আবার দেখা হবে আগামীকাল সকালে, আর সন্ধেবেলাও দীপত্রয়ীর পদপ্রান্তে। জয় রামকৃষ্ণ।